ভাই মাফ করে দে ভাই। ভাই মাফ করে দে। আর কোনদিন খাবো? ভাই জীবনে খামনি। হ্যাঁ? জীবনে খামনি। এই যে কান ধরে কথা। আজ থেকে তোবা করনো যদি খাও। থুপালা থুপচাট ভাষানো থুপালা চাট থুপালা 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 চাট 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 ও জীবনে খামনি। চাট চাট জীবনে খামনি। কার জীবনে খামনি? জীবনে খামনি। ওই যে থাক। আর জীবনে খামনি। নেশা করবো না আর জীবনে খামনি। ফের থুপালা আর জীবনে খামনি। থুপালা না। চলবে না 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 মাদক চলবে না চলবে না চলবে না মাদক চলবে না 10 নং ওয়ার্ডে মাদক চলবে না 10 নং ওয়ার্ডে মাদক চলবে না। তুমি কতদিন ধরে এগুলা খাচ্ছ? আমি এগুলা নেশা করছো এই জন্য তোমাকে ধরছে। এই স্টিকটা কি করো তুমি? স্টিকটা এটা আমার একটা ফ্রেন্ড দিছিল, এটা আমাকে এমনি এটা রাখে দিই মারামারির জন্য। না মানামারি না, এটা মারামারির জন্য না। চুরি চিন্তা করে বা এটা কেউ কখনো দেখাওনি বা কেউ কখনো বলতে পারবে না যে এই জিনিসটা আমি মনে করো যে নিয়ে রাস্তাঘাটে এটা নিয়ে ছেড়ে দিতে তুমি রাস্তা হ্যাঁ এগুলা রাখছো কেন তাহলে? এই অস্ত্র তোমার কাছে কেন? এই অস্ত্রটা কেন তোমার কাছে? এটা আমি এমনি রাখে দিছি, আমার ফ্রেন্ড আর আপনার ছেলে কেন ধরছে এখানে? তোইলা কি কহে ওগুলা খাইছে আপনার নিষেধ করেন না ছেলেকে? মানা কইছু কহ মুই বিলা ভয়ে শোনাতো ভয়েস গল্প তো ওটা কইনো তুই এলা কইলো মোক তুই এলা ভয়ে শোনাতি মোক এখন আপনাকে চলে মুই বিলা এলা ভয়ে শোনাতো ডান্ডু খাতি মুই দেখো তুই ডান্ডু খাতি না তুই আবার আপনাকে এই নেশা সহ আপনাদের পরিবারকে পাওয়া গেছে। এখন আপনি বলেন, এখন আপনারা কি করতে বলতেছেন? আপনারা বলেন। ও ধরা তো থাকতে ওকে ধরে দাও না। ওই অবশ্যই আপনারা ওই খানকার মধ্যে পরিবেশে এত অসুস্থ করছেন যে আপনাদের বের করতে হবে। অত্যাচার করে না হ্যাঁ আপনার বাবার অত্যাচার টাকা পয়সার জন্য না এত টাকা পায় কি করে? ওরে কাম করছে মাঝে সাঝে কাঠ মিস্ত্রি কাম করে তারপর ইয়াসিন ও বাবু এটা বিয়ে কাম শাদী করছে করে নাকি? না আমাদের পৌরসভার এই 10 নম্বর ওয়ার্ড পার্শ্ববর্তী নারগুন ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড। আজকে এখন মোটামুটি রাত বাজে 12টার কাছাকাছি। আমরা 10 নম্বর এই এলাকায় সর্বত্র সকলে মিলে ছোট বড় সকলে মিলে আমরা এই মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। যখন যেখানে যাকে পাচ্ছি ধরে আমরা পুলিশের কাছে তুলে দিচ্ছি। এইমাত্র আমরা একজন মাদক সেবনকারীকে সকলে মিলেই ধরে আমরা প্রশাসনের কাছে সোপর্দ করলাম। আমরা অনুরোধ করব যারা মাদক ব্যবসা করছেন, যারা মাদক খাচ্ছেন, সকলে সাবধান হয়ে যান। এই অভিযান যতদিন পর্যন্ত মাদক নির্মূল হবে না ততদিন চলতে থাকবে ইনশাল্লাহ।